আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আজকে আমরা নতুন একটা বই নিয়ে কথা বলবো। আমাদের বইটা আসলে নতুন না, বইটা আমাদের অনেক পুরাতন, যেটা হলো আমাদের কিউএনএ এসএসসি সাজেশন। কিন্তু আমরা কথা বলবো নতুন সংস্করণ নিয়ে। তো সবার আগে যদি আমি দেখি বইটা যদি একটু খুলি, আমি খুলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের প্রথমে বাংলা বিষয়। তো আজকে আমরা বাংলা প্রথম পত্র নিয়ে কথাবার্তা বলবো। সো বাংলা প্রথম পত্রে দেখা যায় যে আমাদের বইয়ে গদ্য এবং কিছু পদ্য থাকে এবং আমাদের নাটক এবং উপন্যাস থাকে। এবং দেখা যায় নর্মাল স্টুডেন্টরা যে কাজটা করে সেটা হলো যে তারা বইটা নর্মাল রিডিং পড়ে যায় আর কি বলে এমসিকিউর জন্য পড়াশোনা করে, কিন্তু সৃজনশীলে তারা ভালো করতে পারে না। তো আমরা কিউএনএসি সাজেশনে যে কাজটা সবসময় করি, যেটা আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজির জন্য করে থাকি, যে আমরা একটা বই সৃজনশীলের জন্য আমরা টপিকগুলোকে ভাগ করে থাকি। ধরি আমি শুভা, শুভা থেকে যদি আমি দেখি সেটাকে আমরা 3 ভাগে ভাগ করছি। প্রথমে কি পাশ করার জন্য কি টপিক আছে, তারপর কি এ প্লাস পাওয়ার জন্য কি আছে, এবং 3 নম্বরে বোর্ডে এ প্লাস পাওয়ার জন্য বা বোর্ডে প্লেস করার জন্য কি টপিকগুলো আছে। ঠিক তেমনি শুভা আছে, বই পড়া আছে, অভাগী স্বর্গ আছে, পল্লী সাহিত্য থেকে শুরু করে বাংলা প্রথম পত্রে যেই কয়েকটা গদ্য এবং পদ্য আমাদের এসএসসি পরীক্ষায় আছে সিলেবাসে এবং যেগুলো ইম্পর্টেন্ট, সবগুলো কিন্তু আমার এভাবে কিন্তু ভাগ করা আছে। ঠিক তেমনি কিন্তু বাংলা দ্বিতীয় পত্র। তো যদি আমরা দেখি এখানে, অর্থাৎ আমাদের এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া শুধুমাত্র যদি আমি এই কয়েকটা প্রশ্ন করি তাহলে কি হবে? ভাইয়া আপুরা, তোমরা যদি বিগত বছরের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রগুলো যদি দেখো, যেটা বেসিক্যালি বোর্ড পরীক্ষার এবং এর পাশাপাশি টপ স্কুলের যে সকল টেস্ট পরীক্ষার এক্সামগুলো তুমি যদি দেখো, সেখানে কিন্তু দেখা যায় যে আমাদের ওভারঅল কিন্তু বাংলায় আমাদেরকে গদ্য পড়তে হয় কিন্তু ওভারঅল অ্যারাউন্ড 11টা। ঠিক তার উপর মনে করো যে আমাদের পদ্য পড়তে হয় 11টা, এবং সেখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে সবগুলো মিলে সম্মিলিত হবে 11টা, এবং সেখান থেকে 7টা অ্যান্সার করতে হয়। সো ওভারঅল যদি আমি একটু ঘাটাঘাটি করি এবং তোমরা যদি প্রশ্নগুলো নিয়ে যদি একটু নাড়াচাড়া করো, তোমরা দেখবা যে ঘুরে ফিরে প্রত্যেকটা গল্প থেকে কিছু চুম্বকাংশ বা কিছু টপিক বারবার কিন্তু আসতেছে। তো সেই বারবার আসার উপর ভিত্তি করেই আমরা কিন্তু এই ডিভাইডেশনটা করছি। সো পাশ করার জন্য যে টপিকটা, যাদের মনে করো প্রিপারেশন একদমই খারাপ, যারা এখনো পর্যন্ত আর কি বাংলা বইটা তোমরা হাত দিয়ে ধরোনি, তোমাদের প্রথম কাজ হবে কি, এই পাশ করা টপিকগুলো শেষ করে ফেলা। প্রত্যেকটা চ্যাপ্টারে যাবা, এই এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিন্তু খুঁজে পাবা। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই উত্তর কোথায় পাবো, আপনার তো শুধু প্রশ্ন না, আমাদের কিন্তু সাথে সলিউশন বইটা আছে, যেখানে কিন্তু আমাদের প্রত্যেকটা বিষয়, শুধুমাত্র যে বিজ্ঞানের বিষয়গুলো এমনটা কিন্তু না, প্রত্যেকটা বিষয়ের কিন্তু সলিউশন কিন্তু এখানে দেওয়া আছে। তো ঠিক তেমনি যখন পাশ করারও আমার টপিক হয়ে যাবে, মোটামুটি আমি একটা সাবজেক্ট যখন ভালো মতো পড়া শুরু করব, নেক্সট কাজ হবে কি আমার এ প্লাস পাওয়ার জন্য। কারণ আমরা জানি কি, আমরা এ প্লাস পাওয়ার জন্য পড়াশোনা করি। আর আজকে স্পেসিফিকভাবে বাংলা নিয়ে কথা বলার রিজনটা কি, আমরা দেখা যায় যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যারা আছি, তারা পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, গণিত, উচ্চতর গণিত পড়তে গিয়ে বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিশ্ব পরিচয়ের মতো বিষয়গুলো কিন্তু আমরা মিস করে যাই। যার কারণে দেখা যায় কি, যে এই বিষয়গুলোতেই আমাদের কিন্তু এ প্লাসটা মিস চলে যায়। যেমন এখানে বাংলা আছে, ঠিক তেমনি আমরা যদি এখানে যাই 93 পেজ, 93 পেজ থেকে বেসিক্যালি আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শুরু। ঠিক আছে, তো মোটামুটি পুরা বইয়ের প্রত্যেকটা সকল সাবজেক্ট, যেমন এই দেখো আমাদের কিন্তু বাংলাদেশ বিশ্ব পরিচয়ে আমার কিন্তু জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং প্রয়োগ এবং উচ্চ দক্ষতা পর্যন্ত কিন্তু ভাগ করা আছে। অর্থাৎ তুমি যদি দেখো বাংলাদেশ বিশ্ব পরিচয়ের প্রথম চ্যাপ্টার যদি তুমি দেখো, সেকেন্ড চ্যাপ্টার দেখো, কিংবা যদি পরবর্তী চ্যাপ্টারগুলো তুমি যদি দেখো, ঠিক আছে, সেখানেও কিন্তু আমার শুরুতেই কিন্তু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক দেওয়া আছে, প্রায় 12 থেকে 14টা প্রশ্ন। এবং এটা আশা রাখা যায় যে এই প্রশ্নগুলোর বাইরে কিন্তু আসলে প্রশ্ন করা পসিবল না। এবং তারপর দেখো আমার জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের পরে প্রয়োগ এবং উচ্চ দক্ষতার যে প্রশ্নগুলো আছে, সেখানেও কিন্তু আমরা টপিকগুলোকে পাশের, এ প্লাসের এবং প্লেস করার টপিক অনুযায়ী কিন্তু ভাগ করেছি। তো যারা যারা আমাদের 1 মাস পরেই আমরা জানি যে এসএসসি পরীক্ষা, যারা বিজ্ঞান বিষয় প্রস্তুতি ভালোভাবে নিয়েছো কিংবা নেওনি, কিংবা বাংলা, বাংলাদেশ বিশ্ব পরিচয়, ইসলাম শিক্ষা এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে ইংরেজি বিষয়গুলো নিয়ে তোমরা সন্দিহান আছো, তোমাদের সবার জন্য কিন্তু সব থেকে সেরা সলিউশন হতে পারে কিন্তু কিউএনএ এসএসসি সাজেশন। যারা যারা এখন অর্ডার করে ফেলোনি, আজকে রকমারি থেকে অর্ডার করে ফেলো। আর এর পাশাপাশি যারা যারা অর্ডার করবা, তাদের মাঝখান থেকে কয়েকজন দৈব চয়নে পেয়ে যাবা কিন্তু আনাদার সাইন করা এই একটি কার্ড। ঠিক আছে, এই কার্ডের পিছনে কি আছে এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না। ঠিক আছে, তো পিছনে বেসিক্যালি আমাদের প্রত্যেকটা কার্ডের সাথে কিন্তু স্পেশাল কিছু গিফট আইটেম তোমার জন্য থাকতেছে, যেটা তোমরা রিসিভ করার পরে বুঝতে পারবা। সেটা হইতে পারে কোনো একটা কুপন, হইতে পারে অন্য যে কোনো একটা পুরস্কার, কিংবা অন্য যে কোনো কিছু, এটা আমরা অ্যানাউন্স করতেছি না। এবং এর পাশাপাশি কিন্তু কার্ডটা রিসিভ করা মাত্র অটোমেটিকলি তোমরা কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে আমাদের কিউএন পাবলিকেশনের অন্য যে কোনো বইয়ের উপর। তো যারা যারা এই কার্ডটা পেতে চাও, অথবা তোমরা এসএসসি তে এ প্লাস পাইতে চাও, তোমাদের সংগ্রহে থাকা উচিত কিউএনএ এসএসসি সাজেশন উইথ সলিউশন। আসসালামু আলাইকুম।